মিজানের পাল্লা কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর কিয়ামতের ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের 4 ধরনের সাক্ষী হবে। জোরে বলেন কয় ধরনের? 4 সাক্ষী হয়ে যাবে, 4 জন সাক্ষী, 4 ধরনের সাক্ষী। মনে রাখেন সহজে। 1 নাম্বার জমিন, বলেন 1 নাম্বার। 2 নাম্বার ফেরেশতা, বলেন 2 নাম্বার। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার বলবো আল্লাহ। এই সাক্ষী থেকে কেউ বাঁচবেন না। 4 নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ। এইখানেই মায়া দয়া পাইতে পারেন, কিন্তু অন্য জায়গায় যারা সাক্ষী দিবে একদম কোনো ছাড় নাই। 4 ধরনের সাক্ষীর কথা মাথায় রাখেন। 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ। জমিনের মধ্যে এই আজকে মসজিদ থেকে বের হওয়ার পর আমি আপনি যখন হাঁটবো, এখন থেকে চিন্তা করবেন জমিনের উপর হাঁটতেছি। আরিফ বিন হাবিব বলে গেল আজকে কোরআনে নাকি আছে যে জমিন হবে আমার সাক্ষী কিয়ামতের মাঠে। আজকে থেকে যতবার হাঁটবো অন্তত কিছু সময় চিন্তা করব জমিন আমার সাক্ষী। সূরা মুলকের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছো আসমান ওয়ালার পক্ষ থেকে? তোমরা কি আসমান ওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো যে তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবে না, আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপবে? এই অবস্থা থেকে তোমরা নিশ্চিত হয়ে গিয়েছো? জমিনে যখন হাঁটবা চিন্তা করবা, আমি আপনি চিন্তা করব যে আসমান ওয়ালা চাইলে এই জমিনের নিচে আমাকে আপনাকে ধসিয়ে দিতে পারে। আল্লাহ বলেন আমিন, তুমি নিশ্চিত হয়ে গেছো? মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ। এই যে তুরস্কে কয়েকদিন আগে বাড়ি সহ মাটির নিচে ধরে, আল্লাহ বলেন নিশ্চিত হয়ে গেছে, ফাইদা হিয়া তামুর, কাঁপতে থাকবে। তাহলে বলেন তো আমাদের সাক্ষীর 1 নাম্বার সাক্ষীর নাম সূরা জিলজাল 4 নাম্বার আয়াত। ইমাম সাহেবরা মাগরিবের প্রথম রাকাতে প্রায় সময় সূরাটা পড়ে দেখবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সব সংবাদ বলে দিবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন। কোনটা? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। তেলাওয়াত করার পর আল্লাহ নবী বললেন আতাদরুনা মা আখবারুহা। তোমরা কি জানো জমিন সব বৃত্তান্ত বলে দিবে? জমিনের বৃত্তান্ত কি তোমরা কি জানো? সাহাবীগণ জবাব দিবেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ